2019 সালের শীতকাল। ঢাকার কাছাকাছি এক ছোট শহরে থাকত রিফাত নামে এক কলেজ ছাত্র। রিফাত খুব সাধারণ ছেলে। রাত জেগে পড়াশোনা করত, গান শুনত, আর মাঝে মাঝে বন্ধুদের সাথে অনলাইনে কথা বলত। কিন্তু তার একটা অদ্ভুত অভ্যেস ছিল। সে প্রতিদিন রাত 3টের দিকে জেগে উঠত। কারণ না, শুধু ঘুম ভেঙে যেত। প্রথমে ব্যাপারটা সে গুরুত্ব দেয়নি। এক রাতে ঠিক 3:03 তার ফোন বেজে ওঠে। আননোন নাম্বার। রিফাত ধরে, কিন্তু ওপাশে কেউ কথা বলে না, শুধু হালকা শ্বাসের শব্দ। সে ভাবে প্র্যাঙ্ক কল, ফোন কেটে দেয়। পরের রাত আবার 3:03, আবার কল। এইবার সে বলে, হ্যালো, কে? ওপাশে খুব নিচু, দূরের মতো একটা শব্দ, তুমি জেগে আছো। তারপর কল কেটে যায়। পরের কয়েকদিন একই ঘটনা, সব সময় 3:03, সব সময় একই কণ্ঠ। কখনো শুধু শ্বাস, কখনো ছোট বাক্য, তুমি শুনতে পাচ্ছ, আমি কাছেই। রিফাত নম্বরটা কল ব্যাক করলে নাম্বার ডাজ নট এক্সিস্ট। কয়েকদিন পর সে লক্ষ্য করে তার ঘরের জিনিসের অবস্থান বদলাচ্ছে। টেবিলের কলম অন্যদিকে, দরজা হালকা খোলা। সে ভাবে হয়তো ভুলে করছে, কিন্তু একদিন সকালে সে দেখে তার ডায়েরির ভেতর একটা লাইন লেখা, 3:03, ভুলে যেও না, যা সে লেখেনি। এক রাতে সে ঠিক করে আজ জেগে থাকবে। 3টে বাজল, 3:03, ফোন বেজে উঠল। সে ধরল। ওপাশে কণ্ঠ বলল, জানলার দিকে তাকাও। তার বুক ধক করে উঠল। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালো। বাইরে রাস্তা ফাঁকা, কেউ নেই, কিন্তু জানলার কাছে তার নিজের প্রতিফলনের পাশে আর একটা অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছিল, যেটা তার নড়াচড়ার সাথে মিল ছিল না। পরদিন সে নম্বরটা নিয়ে মোবাইল অপারেটরের কাছে যায়। তারা চেক করে বলে, এই সময় কোনো ইনকামিং কল রেকর্ড নেই, অর্থাৎ ফোন আসেনি। সেই রাতেই আবার 3:03। এইবার সে ভয়ে ফোন ধরতে চায়নি, তবুও ধরে। ওপাশে খুব পরিষ্কার কণ্ঠ, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। রিফাত কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর উত্তর, তুমি। লাইন কেটে যায়। সেই রাতের পর আর কখনো ফোন আসেনি। ঘরের জিনিসও আর নড়েনি। সব স্বাভাবিক, কিন্তু একটা জিনিস আজও রিফাত ভুলতে পারেনি। তার ফোনের কল লগে এখনো মাঝে মাঝে একটা ব্ল্যাঙ্ক এন্ট্রি দেখা যায়, সময় 3:03।